যত দিন বাড়ছে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা বাড়ছে, আর গাড়ির সংখ্যা বেড়ে যাওয়া মানে রাস্তাঘাটে যানজট বেড়ে যাওয়া। সাম্প্রতিককালে টমটম নামক এক সংস্থার প্রতিবেদনে জানা গেছে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি যানজটপূর্ণ শহর নাকি এই কলকাতা। এই ব্যাপারে সাধারণ মানুষের বক্তব্য কি, আসুন জেনে নিই, থাকুন পাপিয়ার সাথে। কেননা অনেক গাড়ি ঘোড়া তো বেড়ে গেছে, যার জন্যই একটু জ্যাম হচ্ছে। হলেও ঠিক আছে, চলে অন্য অন্য জায়গার থেকে আমি যে কটা জায়গা মোটামুটি মানে পশ্চিমবাংলার বাইরে গেছি, তাতে পশ্চিমবাংলা সেই তুলনায় অনেক বেটার। রাস্তা পারাপার হতে যথেষ্ট সময় লাগে। আগে যেরকম রাস্তা ফাঁকা থাকতো, ট্রাফিকের তো সিগন্যালের টাইম এক থাকে, বাট তাও একটু প্রবলেম হয়। সবাই বাইক তো বেশি কিনছে এখন, যেখানে দেখবে সেখানে বাইক, আশেপাশে গেলে সবাই বাইক নিচ্ছে, স্কুটি নিচ্ছে। তো বাইক বলতে পলিউশনটাও অনেক বেড়েছে। কিছু তো অবভিয়াসলি মানে গাড়ির সংখ্যা অনেক বেড়েছে আগের থেকে। আর সেকেন্ডলি হচ্ছে ল্যাক অফ ট্রাফিক সিগন্যাল, এটা তো মানতেই হবে। কারণ আমাদের এখানে যেরকমভাবে ট্রাফিক সিগন্যালিং হয়, মানে জাস্ট ডিজিটগুলো ওঠে মানে লোক দেখাতে, অ্যাকচুয়ালি দিনের শেষে ম্যানুয়ালি পুরো ব্যাপারটা ডিল করা হয়। গাড়ি মেন তো, গাড়ি তো আগের তুলনায় অনেক বেড়েছে, বিভিন্ন ধরনের গাড়ি আসছে। এখন গাড়িতে মানুষ বেশি প্রেফার করছে, আগের তুলনায় সাইকেল তো অনেক কমে গেছে, কারণ গাড়িরই জ্যাম বেশি, সেই জন্য ট্রাফিক জ্যাম বেশি হচ্ছে। গাড়ি প্রচুর বেড়ে গেছে। আপনি একটা বাড়িতে ঢুকলে পরে দেখবেন মিনিমাম দুখানা বাইক, তারপরে গাড়ি তো আছেই যাদের ক্ষমতা আছে। যেমন অটোমেটিক্যাল, তার জন্য অ্যাক্সিডেন্টও বেড়েছে। কিছু রাফ ড্রাইভিং আছে অবভিয়াসলি, সেটা ডিনাই করার কোনো জায়গাই নেই। রাফ ড্রাইভিং অবভিয়াসলি আছে, সব কিছুই আছে। তারপরেও সরকারকে কিছু কিছু জায়গায় ইনিশিয়েটিভ নিতে হয়, যাতে সামহাউ ব্যাপারটাকে সুন্দর করে দেয়। অবভিয়াসলি এটা বলার এই নেই, সব জায়গায় গাড়ি। এখন কলকাতাতেই জনগণ বেশি, গাড়িও অনেক বেশি। মানে একটা পরিবারে, একটা ফ্যামিলিতে দুটো ছেলে মানে ওদের দুটো গাড়ি তো থাকবেই, এটা কমন ব্যাপার। এটা একটা অনেক বেটার, অনেক বেটার ট্রাফিক সিগন্যাল আগের থেকে অনেক বেটার। এখন কলকাতা, অবভিয়াসলি কলকাতা, কেন কি এত বাইক, আমরা এক্ষুনি বাইক নিয়ে কথা বলছিলাম, তো এত বাইক ফাইক হয়ে গেছে, বিশেষ করে তো বাইক বেশি হয়ে গেছে, গাড়ির থেকে বাইকটা বেশি দেখা যায় এখন। যেখানে যাও বাইক, এখানে বাইক, ওখানে বাইক, যেখানে যাও বাইক দেখা। কলকাতায় যানজট হয়েছে, দেখুন আগে দিল্লির পরে এখন কলকাতা পলিউশনের দিক দিয়ে কলকাতা এগিয়ে যাচ্ছে। আর এই যে পলিউশন তো এই গাড়ির জন্যই হচ্ছে। এখন ইলেকট্রিক ভেহিকেল এসছে, কিন্তু ইলেকট্রিকের তুলনায় তো বেশি তো পেট্রোল গাড়ি চলে না, সেই জন্য পলিউশনও বাড়ছে, গাড়িও বাড়ছে। সেই জন্য নট অনলি বেড়েছে, অনেক বেড়েছে। কিন্তু আমি এই মুহূর্তে সদ্য ঘুরে এসেছি ব্যাঙ্গালোর থেকে, আমার মনে হলো না কলকাতার ট্রাফিক ব্যবস্থা অনেক বেশি বেটার। ক্যামেরায় সুমন শাহর সঙ্গে আমি পাপিয়া নিচ্ছি আজকের মতো বিদায়। আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সাধারণ মানুষের এরকম বিভিন্ন ধরনের মতামত জানতে অবশ্যই চোখ রাখতে হবে নিউজ নাওতে।